প্রথম আপনাকে জিজ্ঞাসা করব যে আজকে যখন মুখ্যমন্ত্রী বলছেন যে পশ্চিমবঙ্গের বুকে ইন্ডিয়া জোট হবে না এবং তিনি একাই লড়বেন, একলা চড় নীতি নিয়েছেন, আপনি কিভাবে দেখছেন বিষয়টাকে? একলা চলো নীতির পিছনে কি কি উদ্দেশ্য আছে আমার আমি বুঝতে পারছি না। কারণ ইন্ডিয়া অ্যালায়েন্সটা যখন গঠিত হয়েছিল তখন এটাই ভেবে গঠিত হয়েছিল যে সমস্ত সেকুলার পার্টিরা একসঙ্গে আসবে। একদিকে বিজেপি কে সরাতে গেলে সমস্ত দল এবং এই দলকে এক জায়গায় হবে এবং সেখানে চলতে চলতে হঠাৎ আজকে এরকম একটা রিপোর্ট আমার কাছে এলো যে মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন একলা লড়তে এবং একলা চলো নীতি নিয়ে চলতে। সেক্ষেত্রে আমি মনে করি যে একলা চলো নীতিটা বাংলার ক্ষেত্রে প্রযোজ্য কিভাবে আমি জানি না, কারণ একলা চলতে গিয়ে তিনি বিজেপিকেই জায়গা বেশি করে দিয়ে দেবেন, এটা খুব পরিষ্কার। কারণ যখন সারা ভারতবর্ষে একটা পোলারাইজেশন শুরু করার একটা চক্রান্ত চলছে, বিজেপি একটা হিন্দুত্বর নামে ভারতবর্ষের মানুষকে এক করার চেষ্টা করছেন, ভোট ব্যাংককে সামনে রেখে এগোনোর চেষ্টা করছে। সেখানে আমরা যারা সেকুলার দল তারা সবাই মিলে, আমরা যারা একই বিচারধারায় বিশ্বাস করি, তারা যখন একই সঙ্গে থেকে একটা জায়গা করতে চাইছিলাম, সেখানে একটা দল করে যায়, তাহলে পরিষ্কার যে কোথাও একটা বিজেপির সঙ্গে তার একটা যোগসাজশ আছে এবং সেই জন্যই তিনি এটা করতে চাইছেন। কারণ আগের থেকেই তিনি বলতেন, তাহলে শুরু থেকে এসছেন, তখন একটা জোটের নীতিকে ধরেই চলতে হয়। সেই জোট ধর্মটা তিনি পালন করতে চাইছেন না, এটা খুব। তাহলে জোটে তাহলে কি তিনি আদৌ রইলেন? মানে তিনি বলছেন পশ্চিমবঙ্গে কোনো জোট নেই কিন্তু জাতীয় স্তরে জোট আছে। আমার কাছে প্রশ্ন এটাই যে পশ্চিমবঙ্গে জোট না করে পশ্চিমবঙ্গ ছাড়া তৃণমূল দলের অস্তিত্ব আর কোন রাজ্যে খুব বেশি ভাবে আছে বলে আমার জানা নেই। সেক্ষেত্রে হয়তো দু এক জায়গায় কিছু কিছু এমএলএস আছে, কিন্তু অন্য জায়গায় তার অস্তিত্ব রাখার জন্য তিনি থাকবেন। আর বেঙ্গলে যেখানে তার অস্তিত্ব আছে এবং যেখানে তিনি ইচ্ছে করলে বিজেপিকে রুখে দিতে পারতেন এই জোটের মাধ্যমে, সেইখান থেকে কিন্তু তিনি সেই জায়গাটাকে পালন করলেন না। তো কাজেই জোটটা তো ওইভাবে হয় না। একটা প্ল্যাটফর্মে চলতে গেলে এটা একটা বৃহত্তর স্বার্থে, একটা ন্যাশনাল পার্সপেক্টিভে এই জোটটা হচ্ছে। কাজেই বৃহত্তর স্বার্থের কথা মনে রাখলে কোনো না কোনো জায়গায় তো নিজেদের জায়গা ছাড়তেই হয়। তিনি যে আসনগুলো ছাড়ার কথা বলছেন বা তিনি যে সংখ্যার কথাটা বলছেন, এবং তিনি একইভাবে বলছেন বেগার্স ক্যানট বি চুজার্স। তো এই 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 শব্দটা তো বা এই যে ওনার যে কথাটা বা যে বক্তব্যটা, সেটার থেকে তো জোট যারা করবেন মিনিমাম প্রত্যেক দলের মধ্যে তো একটা রেসপেক্ট থাকবে, প্রত্যেক দলের মধ্যে একটা বিশ্বাস থাকবে, একটা সম্মানজনক জায়গা থাকবে। তো সেইখানটাতে যখন প্রথমে তিনি আঘাত আনছেন, তাহলে এই প্রশ্নটা তো থেকেই যাচ্ছে যে তিনি আদৌ কি জোট ধর্ম পালন করতে চাইছেন, বা তিনি কি ইন্ডিয়া অ্যালায়েন্সে থাকতে চাইছেন? বাংলায় অ্যালায়েন্স না করে আর কোথায় তিনি সারা ভারতবর্ষে অ্যালায়েন্স করবেন, আমি তো এটা বুঝতে পারছি না। তিনি বলছেন যে যে 300টি সিট, তিনি বলছেন 300টি সিটে কংগ্রেসের সাথে বিজেপির সরাসরি ফাইট হবে, বাকি যে রিজনাল দলগুলো আছে তারা যেখানে যেখানে শক্তিশালী তারা সেখানে বিজেপিকে ঢুক, কংগ্রেস তাদেরকে ছেড়ে দিক, যেমন ডিএমকে কে ছেড়ে দিক তামিলনাড়ুতে, পশ্চিমবঙ্গে ছেড়ে দিক তৃণমূল কংগ্রেসকে। তা সেখানে উনি বলছিলেন মাত্র 2টো সিট আপনাদেরকে দেবেন। আপনাদের চাহিদা কতগুলো ছিল সেটা একটু জানার ইচ্ছে ছিল। আমাদের চাহিদা তো অনেকে অনেক রকম বলেছেন, তবে আমরা বোধহয় 6-7টা সিটে কমফোর্টেবল জায়গায় ছিলাম, যেটা আমরা বলেছিলাম। বেশ বেশ, কিন্তু এই মুহূর্তে যা পরিস্থিতি দাঁড়ালো সেক্ষেত্রে থেকে ব্যক্তিগতভাবে দীপা দাশবংশীকে যদি জিজ্ঞাসা করি, তাহলে আপনি কিভাবে দেখছেন? আপনি খুশি না অখুশি এই যে জোটটা ভেঙে গেল পশ্চিমবঙ্গের বুকে? খুশি অখুশি প্রশ্ন তো না, এটা প্রশ্নটা হচ্ছে যে রাজনীতিটা কোন দিকে যাচ্ছে বাংলায়, এইটা হচ্ছে মূল উদ্দেশ্য। আমরা পঞ্চায়েতে মার খেয়েছি, আমাদের মানুষরা খুন হয়েছেন, আমাদের গণতান্ত্রিক পদ্ধতিতেই নির্বাচন করতে দেওয়া হয়নি গত পঞ্চায়েতে,
কিন্তু তারপরেও কিন্তু সবকিছু মেনে নিয়ে বৃহত্তর স্বার্থে, কারণ দেশকে এক রাখতে হবে, দেশের সংবিধানকে এক রাখতে হবে, এই কথাটা মনে করে আমরা এই জোটটাকে মেনে নিয়েছিলাম। অন্তত আমি আমার কথা বলতে পারি, হুম আমি এই জোটটাকে মেনে নিয়েছিলাম। কিন্তু যদি আমাদের এক হাতে তো তালি বাজে না, অন্য অন্য হাতকেও এগিয়ে আসতে হয়। হুম। সেখান থেকে যদি কেউ এগিয়ে না আসে, তাহলে তো জিনিসটা অন্যটাই হয়, যে ওটা কোথাও মনে হতেই পারে যে বিজেপির সঙ্গে ওনার একটা যোগসাজশ আছে, বা কোথাও একটা মাথা নোয়ানোর ব্যাপার আছে, বা ঝুঁকে যাওয়ার ব্যাপার আছে। সেই জন্যই আজকে তিনি এই কথাটা বললেন যে ইন্ডিয়া অ্যালায়েন্সে থেকেও আমি বাংলায় করবো না। আমার এই একটা জোটটা প্রশ্ন খুব করবো না। মাথায় আসছে দীপাদি, এটা আপনি এটা যখন এটা বলছেন প্রশ্নটা আমাদের থেকে বেশি, হ্যাঁ আমার মনে হয় প্রশ্নটা আমরা তো কোথাও না বলিনি এই জোট থেকে সরে আসিনি, বা এই হ্যাঁ জোটটার মধ্যে থাকবো না, এই কথাও বলিনি। আমরা একটা সম্মানজনক জায়গা চেয়েছিলাম, যে কোনো জোটে একটা সম্মানজনক জায়গা তো থাকে, হ্যাঁ তো সেই জায়গাটার থেকে আমরা কথা বলেছিলাম। এবং সত্যি কথা বলতে গেলে আজকে আপনি যদি এই প্রশ্নটা আমায় করেন যে আমি হ্যাঁ খুশি না খুশি, হ্যাঁ এটা খুশি আর খুশি বিচার নয়, এটা হচ্ছে আমি যে পার্টিটা করি হুম। সেই পার্টির সম্মানটা আমরা রাখতে পারছি কি পারছি না। দীপাদি, This আপনি is যখন very important. ঠিক ঠিক একদম আপনি যখন বলছেন যে কোথাও জোট ধর্ম পালন করতে ব্যর্থ হলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তার হয়তো কোনো একটা জায়গায় বিজেপির সাথে যোগ সাজক বা একটা আতাতের কথা বলছেন, যেটা বামেরাও বলেন যে সেটিং রয়েছে, তাহলে কি আপনি সেই সেটিং তত্ত্বেই বিশ্বাস করছেন, যেভাবে সিবিআই ইডি ব্যানার্জি পরিবারের দোরগোড়ায় এসেছেন? সেটিং তত্ত্বে বিশ্বাস করাটা অযৌক্তিক, কারণ যেভাবে যেভাবে অনেক কিছু কাগজ এবং যথেষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও তৃণমূল নেতাদের অ্যারেস্ট করা হয় না, বা যেভাবে ইডি সিবিআই অকারণে আমাদের নেতাদের বিভিন্ন জায়গা থেকে বারবার করে ডেকে তাদেরকে ভেতরে জেলে ভরার চেষ্টা করেন, সেখানে অনেক প্রমাণ তথ্য থাকা সত্ত্বেও তারা করেন না, বা কোথাও একটা কম্প্রোমাইজ হয়ে যাওয়ার। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 7-8 বার ডাকা হয়েছে দিদি, বারবার ইডি ডাকছেন, তিনি প্রশ্নের সম্মুখীন হচ্ছেন। বারবারই নিশ্চয়ই বারবার ডাকছে, বারবার সম্মুখীন হচ্ছেন, কিন্তু আবার পাশাপাশি ইডি সিবিআই এবং বিজেপির নেতারা একথাও বলছেন তাদের কাছে যথেষ্ট প্রমাণ আছে। যথেষ্ট প্রমাণ থাকলে কি শুধুমাত্র ডেকে শেষ হয়ে যায়? ব্যাপারটা তা তো নয়। তো এটা কি কোথাও কোথাও কাউকে বাঁচাবার জন্য? রাজনৈতিক প্রশ্ন নয়, এই প্রশ্নটা সাধারণ মানুষও পশ্চিমবাংলায় একই প্রশ্ন করতে থাকেন বারবার। মানে আপনি বলছেন এটা কি কাউকে বাঁচাবার জন্য, তার মানে পরিবারের ইন্টারেস্ট বাঁচাবার জন্য কি তিনি কোথাও গিয়ে জোটটা ভাঙলেন বলে আপনার মনে হয়? কাউকে বাঁচানোর কথা আমি বলবো না, তবে কোথাও সামওয়্যার শি হ্যাজ বিন কম্প্রোমাইজ, এটা আমার কোথাও নিশ্চয়ই মনে হয়। এবং আমার মনে হয় এটা শুধু আমি না, পশ্চিমবঙ্গের মানুষও এটা আমি মনে করেন বারবার। কারণ যে পরিমাণ পাহাড় প্রমাণ কারাপশন এই তৃণমূল জমানায় হয়েছে, এবং যে পরিমাণ পাইয়ে দেওয়ার রাজনীতির নামে কোটি কোটি টাকা তোলা তুলে সাধারণ মানুষকে সর্বশান্ত করে দেওয়া হয়েছে, তারপরে এই প্রশ্নটা অযৌক্তিক নয় বলে আমি মনে করি।